আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা আজকে খুচরা নগদান একটা বোর্ডের অঙ্ক করব। রাজশাহী বোর্ড 2017-তে আসা একটা কোশ্চেন আমরা ইনশাআল্লাহ আজকে সলভ করার চেষ্টা করব। তো আমাদের সামনে প্রশ্নটা চলে আসছে। তাসলিম, প্রশ্নটা একটু পড়ো। রবি ট্রেডার্সের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। 2016 সালের এপ্রিল মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ: 1, প্রদানকারীর নিকট থেকে খুচরা খরচের প্রাপ্তি 700 টাকা। 3, কাগজ ক্রয় 100 টাকা। 6, বাস ভাড়া 20 টাকা। 10, টেলিগ্রাম খরচ 50 টাকা। 15, বাকিতে আসবাবপত্র ক্রয় 600 টাকা। 22, ডাক খরচ 140 টাকা। 24, নাস্তা খরচ 60 টাকা। 25, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ 200 টাকা। 30, কাগজ ও কলম ক্রয় 80 টাকা। খুচরা নগদান বই আসবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো। খুচরা খরচগুলোর জন্য সংশ্লিষ্ট খতিয়ান তৈরি করো। ওকে, তাহলে আমরা প্রশ্নটা পড়লাম। এখন আমাদের ক নাম্বার যে প্রশ্নটা আছে, খুচরা নগদান বইতে আসবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করে, এটা হলো আমাদের ক নাম্বারে। আমরা জানি যে খুচরা নগদান বইতে শুধুমাত্র ব্যয় জাতীয় আইটেম আসবে, এবং যেই ব্যয়গুলো ওই 6টা ক্যাটাগরির ভিতরে পড়ে, ওই 6টা ক্যাটাগরির বাহিরের কোনো ব্যয় কিন্তু এখানে আসবে না। যেমন মণিহারি, ডাকতার, আপ্যায়ন, যাতায়াত, কুলি বহন, বিবিধ, এই 6টা ক্যাটাগরি এবং খুচরা সম্পদ, তোমার এই যে ঘড়ি, তারপর হলো তালা, তারপর হলো চেয়ার টেবিল ক্যালকুলেটর, এই খুচরা সম্পদ, এগুলো বাইরে অন্য কিছু কিন্তু আসলে আইটেম আমাদের এই খুচরা নগদানে কিন্তু আসবে না, এবং ধারে কোনো লেনদেন আসবে না, এবং আয় জাতীয় কোনো লেনদেন এখানে আসবে না। ঠিক আছে, তো আমরা দেখি কোনটা কোনটা আসবে না। তাসনিম বোধহয় পারবা। এই 15 তারিখের একটা লেনদেন আছে, বাকিতে আসবাবপত্র ক্রয়, এটা আমাদের আসবে না, তাই না? আর হলো বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, এইটাও কিন্তু আমাদের খুচরা নগদানে আসবে না। তাহলে এই দুইটা আমাদের আসবে না, মোট হইলো 800 টাকা। ঠিক আছে, ওকে, এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের বলছে অগ্রদত্ত পদ্ধতিতে একটা খুচরা নগদান বই প্রস্তুত করো। ছক তো মনে আছে, তাই না তাসনিম? অগ্রদত্ত পদ্ধতিতে একটি খুচরা নগদান বই প্রস্তুত করো। ওকে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমরা আগে ঘরটা কাটি। তুমি আমাকে বললো কি কি জিনিস আমরা নেব। প্রথমে আমরা তাসনিম দেখো, প্রথমেই কি আমাদের প্রাপ্তি টাকা, তাই না? প্রথমেই আমাদের কি প্রাপ্তি টাকা না? জি স্যার। পরে হলো তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারিখের পর হলো কি বিবরণ, বিবরণের পর হলো খতিয়ান পৃষ্ঠা, মেবি নাকি? না স্যার, না প্রধান টাকা, তাই না? স্যার ভাউচার নং স্যার বিবরণে পড়ে। ভাউচার নং পরে হলো তোমার ওই যে প্রধান টাকা, মোট খরচ। হ্যাঁ জি স্যার। আর এটা হলো খাতোয়ারি যে খরচগুলো। ঠিক আছে, জি স্যার। এখানে 4টা হবে: মণিহারি, যাতায়াত, ডাকতার আর আপ্যায়ন। ওকে, আমরা দেখি। প্রথমে হবে আমাদের প্রাপ্তি টাকা।
তোমার ই থেকে অনেক নয়েজ আসতেছে, এটা বন্ধ রাখো। পরে হলো তারিখ, এই যে দেখো, হ্যাঁ তুমি তো বাসায় করছো অঙ্কটা না? স্যার এখানে ভাউচার নং হবে? ভাবছেন না? খুচরা খরচের বিশ্লেষণ। এখানে হবে ডেবিট, আর এই পাশে হবে ক্রেডিট। খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি। এখন আমরা দেখি যে আমাদের খুচরা খরচ কয় ধরনের আছে। আমরা জানি যে খুচরা খরচ 4 ধরনের হয়। আমাদেরকে দেখতে হবে যে কয় ধরনের খুচরা খরচ এখানে আসলে আছে। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। প্রথম হইলো কাগজ ক্রয়, এটা যাবে মনিহারিতে। মনিহারির ভিতরে আরেকটা আছে, তাই না তাসনিম? মনিহারিতে যাবে 2টা। এরপর বাস ভাড়া, এটা যাবে যাতায়াতে। বাস ভাড়া এটা যাবে যাতায়াত। বাস ভাড়া এটা যাবে যাতায়াতে। ওকে, তারপর হলো টেলিগ্রাম, এটা যাবে ডাক ও তার, এটাও যাবে ডাক ও তার। আর নাস্তা খরচ আছে, এটা যাবে আপ্যায়ন। তাহলে 4টা: মনিহারি, যাতায়াত, ডাক ও তার, আপ্যায়ন। এখানে কি খরচ লেখে না শুধু মনিহারি লেখে? মুসলিম, জি স্যার, শুধু মনিহারি হবে। মনিহারি, যাতায়াত, আপ্যায়ন। এখানে অবশ্য আমার টাকা শব্দটা লেখা দিতে পারি ছোট করে। প্রত্যেকটা আর কি লেখলাম না, এটা প্রত্যেকটা আর কি লেখতে হবে, আমি জাস্ট তাই বুঝাই দিই। ঠিক আছে, প্রত্যেকটা এরকম হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি, প্রথমে আমাদের কি আছে। আমাদের অগ্রদত্ত টাকা কত আছে তাসনিম, দেখি আমরা। আমাদের 700 টাকা। অগ্রদত্ত টাকা আসলে কত সেটা দেওয়া নাই, তাই না?
কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে অগ্রদত্ত টাকা দেওয়া থাকে, তো আমাদের তখন ব্যালেন্স বিডি বের করা লাগে। তো এখানে ব্যালেন্স বিডি বের করার আমাদের কোনো সুযোগ নাই, কারণ আমাদের অগ্রদত্ত টাকা নাই। অগ্রদত্ত টাকা থাকলে তখন আমরা বুঝতাম যে প্রধান কেশিয়ার আমাদের কত কম দিচ্ছে, তাই না? ওই বাকি টাকাটা আমাদের ব্যালেন্স বিডি হইতো। তো এখানে আমাদের ব্যালেন্স বিডি বের করার সুযোগ নেই, যেহেতু আমাদের অগ্রদত্ত টাকা নেই। তাহলে আমরা প্রধান কেশিয়ারের কাছ থেকে খুচরা প্রাপ্তি পেয়েছি 700 টাকা, ঠিক আছে? তাহলে এটাই আমাদের নগদান হিসাব দিয়ে আমরা অঙ্ক শুরু করি। আর হলো আমাদের ব্যবসায়ের যে নাম সেটা একটু লিখতে পারি আমরা, রবি ট্রেডার্স। রবি ট্রেডার্স। ওকে, তাহলে আমরা অঙ্ক শুরু করি। বিবরণের ঘরে লিখি নগদান হিসাব। নগদান হিসাবই তো লেখা, তাই না? জি স্যার। আচ্ছা, এই তারিখটা কত ছিল? 2000 কত সাল দেখো তো লিজা? 16। 2016 কোন মাস? এপ্রিলের 1 তারিখ। ওকে, এরপর আমরা চলে যাই খরচ। কি কি খরচ আমাদের হয়েছে? এপ্রিলের 3 তারিখ কাগজ ক্রয় 100 টাকা। এপ্রিলের 6 তারিখ বাস ভাড়া 20 টাকা। 3 তারিখ আর 6 তারিখ কাগজ ক্রয় 100 টাকা, বাস ভাড়া 20 টাকা। এপ্রিলের 3 তারিখ আর এপ্রিলের 6 তারিখ। এপ্রিলের 3 তারিখ একটা লেনদেন হয়েছে, আর একটা হলো এপ্রিলের 6 তারিখ একটা লেনদেন। আচ্ছা, এপ্রিলের 3 তারিখ যে লেনদেন হইতেছে সেটা কি? কাগজ ক্রয়, তাই না? ওকে, আমরা লিখি কাগজ ক্রয় কত টাকা? 100 টাকা। তাহলে এটা আমরা প্রদানের ঘরে বসাবো 100 টাকা। আবার এই কাগজটা হলো মনিহারি, তাই মনিহারির ঘরে আমরা বসাবো। এই খরচের টাকাটা 2 বার যাবে। এরপর হলো এপ্রিলের 6 তারিখ না? 6 তারিখ না? এপ্রিলের 6 তারিখ হলো বাস ভাড়া। বাস ভাড়া ট্যাক্সি ভাড়া এগুলো সব যাবে কিসে? যাতায়াতে। বাসা ভাড়া না, অনেক সময় বাসা ভাড়া দিয়ে দিতে পারে, বাসা ভাড়া দিলে কিন্তু আসবে, মনে রাখ। বাস ভাড়া 20 টাকা, তাই তো? এই 20 টাকাটা আবার আমাদের কোথায় যাবে? যাতায়াতে, কারণ এটা যাতায়াতের ভিতরে যাবে। ওকে, এরপর যাই আমরা কি কি আছে দেখি। এরপর এপ্রিলের 10 তারিখ আছে টেলিগ্রাম খরচ 50 টাকা। এপ্রিলের 10 তারিখ হলো টেলিগ্রাম খরচ 50 টাকা, আর এপ্রিলের 22 তারিখ হলো ডাক খরচ 140 টাকা। এপ্রিলের 10, এপ্রিলের 22 টেলিগ্রাম আর ডাক খরচ, ঠিক আছে লিজা? এপ্রিলের 10 আর এপ্রিলের 22। এপ্রিল 10 আর হলো এপ্রিল 22 কি দুইটা লেনদেন? টেলিগ্রাম খরচ আর একটা হলো ডাক খরচ। আচ্ছা, টেলিগ্রাম খরচ কত টাকা? টেলিগ্রাম খরচ হলো 50, আর ডাক খরচ? ডাক খরচ হলো 140। এবং এই দুইটাই আমাদের যাবে ডাক ও তারে যাবে, কারণ এই দুইটাই হলো তোমার ডাক ও তার সংশ্লিষ্ট। হ্যাঁ, তাহলে ডাক ও তারে বসাই 50 টাকা যাবে, আবার 140 টাকা যাবে। ওকে, তারপর চলে যাই আমরা কি কি আছে বাকিটা আসবো এটা নেই। নাস্তা খরচ। নাস্তা খরচ 24 তারিখ 60 টাকা, এটা আপ্যায়নে যাবে। 25 তারিখ এটা আসবে না। 30 তারিখ কাগজ ও কলম ক্রয়, এটা যাবে মনে। তাহলে মনে রাখো নাস্তা খরচ 24 তারিখ, কাগজ ও কলম ক্রয় 30 তারিখ। 24 তারিখ 30 তারিখ। এপ্রিলের 24 তারিখ একটা আছে, আর একটা হলো এপ্রিলের 30 তারিখ, ঠিক আছে? এপ্রিলের 24 তারিখ আছে কি নাস্তা খরচ, তাই তো? নাস্তা খরচ কত টাকা? 60 টাকা বোধ হয়, না?
60 টাকা। আর এপ্রিলের 30 তারিখ হলো কি কাগজ ও কলম ক্রয়। কাগজ ও কলম ক্রয় এটা কত টাকা আছে? 80 টাকা। এবং এখানে তাহলে নাস্তা খরচ এটা যাবে আপ্যায়নে, আর কাগজ কলম এটা যাবে মনিহারিতে। ঠিক আছে, তাহলে দেখি আমাদের আর কোনো আইটেম বাকি আছে। এখানে আমাদের আর কোনো আইটেম দেখা যাচ্ছে না। ঠিক আছে, আর কোন আইটেম দেখা যাচ্ছে না, আর কোন আইটেম আমাদের দেখা যাচ্ছে না। এখন আমরা ব্যালেন্স সিডিবিডি বের করব এবং কি অবস্থা সেটা দেখব। তাহলে এখানে আমাদের মোট খরচটা আমরা এখন বের করব। এখানে আমাদের মোট খরচ আসে কত? 450 টাকা। ওকে, আর মনিহারির মোট আসে আমাদের 180, যাতায়াতের মোট আসে আমাদের 20, আপ্যায়নের মোট আসে 60, আর ডাক ও তারে আসে 190। আমি দাঁত লেগে বলছি। ওকে, তাহলে আমাদের মোট খরচ আসছে কত? 450 টাকা। তো বাকি এগুলো আমরা জেড টাইনা দেব, এইটার আমরা জেড টাইনা দেব। ওকে, এখন দেখো আমাদের এখানে খরচ খরচ কত আসছে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এখানে আমাদের খরচ আসছে 450 টাকা। ওকে, আর আমাদের হাতে টাকা ছিল কত? 700 টাকা। তাহলে আমাদের কিন্তু এখনো হাতে আরো টাকা থাকে, তাই না? ব্যালেন্স সিডি এটাকে বলা হয় ব্যালেন্স সিডি, অর্থাৎ তোমার মাস শেষে যে টাকাটা তোমার হাতে থাকবে সেটাকে আমরা বলি সিডি, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিটা হবে কি ওই মাসের শেষ তারিখ। তাহলে আমাদের এপ্রিল মাস হয় কয় দিনে? 30 দিনে, তাই না? মাসের শেষ তারিখে হবে কি ব্যালেন্স সিডি। ওকে, এটা মনে রাখবা, ব্যালেন্স সিডি হয় মাসের শেষ তারিখ। তাহলে আমাদের ব্যালেন্স সিডি হবে কত টাকা? 250 টাকা। আমাদের ব্যালেন্স সিডি কত হবে? 250 টাকা। মানে হলো আমাদের হাতে ছিল 700 টাকা, আমাদের হাতে ছিল 700 টাকা, আর আমরা খরচ করছি 450 টাকা। তার মানে মাস শেষে আমাদের হাতে আরো আছে 250 টাকা। তাহলে আমরা এখন দুই পাশের জের আমাদের সমান বের হবে। আমরা এখন দুই পাশের জেরটা নামাইতে পারবো, এই পাশেরও জের নামাইতে পারবো, এই পাশেরও জের নামাইতে পারবো, এবং এই জের দুইটা কিন্তু সমান হবে। তোমরা খেয়াল করো, দুই পাশটা কিন্তু কি হবে? সমান হবে। তোমরা অনেক সময় এটা ভুল করো, দুই পাশের জেরটা সমান ভাবে নামে। তাহলে এই পাশে আমাদের বের হয় 700 টাকা, আবার এই পাশেও আমাদের দুইটার যোগফল কত আসে? 700 টাকা। তাহলে এই যে ব্যালেন্স সিডি যেটা আমরা লিখলাম, এই ব্যালেন্স সিডিটাই এখন কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি হয়ে যাবে। ব্যালেন্স সিডি যেটা ছিল সেটা এখন কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি হয়ে যাবে। এই যে 250 টাকা যেটা ছিল ব্যালেন্স সিডি, সেটা এখন কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি হয়ে যাবে। এটা একটু উপরে উঠাই দিলে ভালো হয়, এটা একটু দেখে উপরে উঠানো যায়।
এটা একটু উপরে উঠে নিন। একটু জায়গা বের করলাম। আচ্ছা ঠিক আছে, এখন কি বললাম তোমাদের, যে যেটা ব্যালেন্স সিডি আমরা করছিলাম সেটাকে এখন আমরা কি করলাম, ব্যালেন্স বিডি করলাম। এবং ব্যালেন্স বিডিটা হবে কি আমাদের পরের মাসের, পরের বছরের শুরুর তারিখ। তাহলে পরের বছর হলো 2017, এবং 2017 সরি 2016ই হবে, মে মাস হবে, তাই না? মে মাসের কি হবে 1 তারিখ। কত হলো মে মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি? 250। তাহলে তোমাকে এখন নতুন করে এই মে মাসে কিন্তু নতুন করে কিন্তু আবার 700 টাকা দেবে না, দেবে না। তুমি যত টাকা খরচ করছিলা প্রধান ক্যাশিয়ার, তুমি তো পেটি ক্যাশিয়ার, তোমাকে এখন ফিরাই দেবে কত, ওই 450 টাকা আবার ফিরাই দেবে, তাই না? এবং এইটার তারিখ হবে ওই একই তারিখ, মে মাসের 1 তারিখ। তাহলে এই জিনিসটা শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, মে মাসের 1 তারিখ তোমাকে আবার নতুন করে কিন্তু প্রধান ক্যাশিয়ার তোমাকে এই যে কি বলে 700 টাকা দেবে না। কত দিবে, তুমি যত খরচ করছিলা। তুমি খরচ করছিলা কত এই মাসে? তুমি এই মাসে খরচ করছিলা 450 টাকা। খেয়াল করো শিক্ষার্থীরা, তুমি খরচ করছিলা কত, 450 টাকা খরচ করছিলা। এই যে 450 টাকা খরচ করছো, এই 450 টাকাই আসলে তোমাকে তোমার প্রধান ক্যাশিয়ার আবার নতুন করে তোমাকে ফিরাই দেবে, ঠিক আছে? তো এটাই ছিল মূলত এখানে হিসাব। আর এখানে একটা কথা লিখতে হয়, প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে নেয়া, এই কথাটা তোমাকে লিখতে হবে এখানে। তো এই ছিল মূলত আমাদের খুচরা নগদান বই কিভাবে করব সেই সিস্টেমটা। তো তো আশা করি এইটা আমরা বুঝতে পারছি, তাই না তাসনিম? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেটা আমরা একটু দেখে আসি। যে এই যে মাত্র লিখলাম যে প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে নেওয়া হলো, এটারই আমাদের কি করতে হবে, একটা খুচরা খরচগুলোর জন্য সংশ্লিষ্ট কি করতে হবে, খতিয়ান করতে হবে। তাই খতিয়ান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো জাবেদা করতে হবে। আমরা জানি এটা তোমরা, আমি একটা খতিয়ানই দেখাবো। এখানে আমাদের যে 4টা যে আমরা ই বের করছি, ব্যয়ের যে খাত বের করছি, খরচের খাত, ওই 4টা খরচের জন্য 4টা খতিয়ান আমাদের করতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবো। এখানে যে 4টা খাত ছিল, মনিহারি, 4টা যে খাত ছিল, মনিহারি ছিল, একটা ছিল মনিহারি ছিল, যাতায়াত ছিল, আপ্যায়ন ছিল, ডাকতার। এই 4টার কি করতে হবে, 4টা খতিয়ান করতে হবে। তো খুচরা নগদানের খতিয়ানের সিস্টেম তোমরা জানো, যে খরচের জন্য ওই খরচের হিসাবগুলো ডেবিট হবে, আর খুচরা নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তো জাবেদা না করলে কিন্তু আসলে আমরা এইটা খতিয়ান করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। তো আমি একটু দেখাই দেই, তাহলে বুঝতে পারবা। আমি একটা জাবেদা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা, তোমাদের জন্য সুবিধা হবে। আশা করি তোমরা জাবেদা পারো, আমার গত ক্লাস থেকে তোমরা জাবেদা দেখছো। আমি জাস্ট একটু দ্রুত একটা জাবেদা তোমাদের দেখাই দিই। জাবেদাটা সহজ, তারপর আমি দেখাই দিই। এখানে 4টা খাত কি কি ছিল বলতো? মনিহারি হিসাব, যাতায়াত, ডাকতার আর আপ্যায়ন। মনিহারি হিসাব, যাতায়াত হিসাব,
ঠিক আছে, এটাও ডেবিট। এরপর কি ছিল, ডাক ও তার হিসাব ছিল, এটাও ডেবিট। আর একটা যেন কি ছিল, আপ্যায়ন, তাই না? জি স্যার। আপ্যায়ন হিসাব ডেবিট। আর খুচরা খরচ সবসময় ডেবিট হয়, আর খুচরা নগদান হিসাব কি হয়, ক্রেডিট হয়। মনে রাখবা, খুচরা খরচ ডেবিট হয়, খুচরা নগদান হিসাব ক্রেডিট হয়। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো, এই জিনিসটা কিন্তু প্রায় পরীক্ষায় তোমাদের আসে, তোমরা ভুল করো। মনে রাখবা, যখন খরচ হবে, খরচগুলো ডেবিট হবে, খুচরা নগদান ক্রেডিট হবে। বুঝছো তাসনিম? লিজাও তো বুঝতে পারছো, তাই না? জি স্যার। ঠিক আছে, তো টাকার পরিমাণ কত ছিল একটু আমি দেখে আসি। 180, 20, 190, 60। 180, 20, 60, 180, 20, 60, 190। 180, 20, 60, 90। ঠিক আছে, ঠিক আছে না? আবার একটু দেখি, 180, 20, 60, 90। ও আচ্ছা, এখানে আপ্যায়নটা আমি পরে লিখছি, তাই না? ওকে। আর মোট খরচ আসে কত তাসনিম? মোট যোগ করলে আমাদের 450, তাই তো? আচ্ছা, এই যে দেখো, এই যে আমরা জাবেদা করলাম, এই জাবেদাটা যদিও আমাদের করতে বলে নাই, ভালো করে খেয়াল করো, এই জাবেদাটা কিন্তু আমাদের করতে বলে নাই, বাট খুচরা খরচের খতিয়ান করার জন্য আমাদের এই জাবেদাটা লাগবে। যেমন আমাদের কিন্তু এখানে বলছে, আমি প্রশ্নটা আবার নিয়ে আসছি, দেখো এখানে আমাদের বলছে কিন্তু জাবেদা করার জন্য বলে নাই। হ্যাঁ স্যার বলো। ডাকোতার 190 হবে স্যার, আপনি ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ঠিক স্যার করেছি। ডাকোতার 190 হবে। আচ্ছা, ঠিক করেছি। এখানে আমাদের জাবেদা করতে পারলে খতিয়ান করতে বলছে, বাট খতিয়ান করার জন্য আমরা জাবেদাটা করাইলাম বোঝানোর জন্য আর কি। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, তুমি বলছো ওকে। এটা জাস্ট আমি একটা খতিয়ান করার আগে আমরা জাবেদাটা জাস্ট একটু করে নিলাম, এটা করতে হবে এমন না, জাস্ট আমাদের করার বোঝার জন্য। তো এখানে মনে রাখবা, যখন খুচরা নগদান হয়, খুচরা নগদান বইতে যখন আমরা খুচরা নগদান বইতে যখন আমরা খরচ করি, তো খরচগুলো ডেবিট হয় আর খুচরা নগদান ক্রেডিট হয়। বাট যখন প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আমরা টাকা পাই বা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আমরা চেক পাই, তখন কিন্তু খুচরা নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, বা খুচরা নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, যখন আমরা টাকা পাবো বা চেক পাবো। ঠিক আছে, তো ওইটা আমাদের করতে বলেন, আমাদের শুধু খুচরা খরচগুলো করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন আমরা 4টা খতিয়ান কাটবো, চলমান যে ছকে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, চলমান যে ছকে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। আমরা তাহলে 4টা খতিয়ানের ঘর কাটি, এখানেই আমি 4টা করে দেওয়ার চেষ্টা করতেছি, ভালো করে খেয়াল করো, ছোট ছোট করেই করে দেই 4টা। ঠিক আছে, কি বলো তাসনিম? জি স্যার। আচ্ছা, এখানে একটু বড় করেই করি, কারণ এখানে আটবে না পরে। দুইটা দুইটা করি, এখানে দুইটা করি, ওখানে দুইটা করি। চলমান যে ছকে প্রথমে আসবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ক্রেডিট। আচ্ছা, আমি দুইটা করে দিই, বাকিগুলো তো এই সিস্টেমই হবে।
ঠিক আছে, কারণ এগুলো করার একটু কষ্ট করা। আমি দুইটা করে দেই, বাকিটা এই সিস্টেমই হবে, বুঝতে পারবো। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ক্রেডিট। আচ্ছা, এখানে আমি দুইটা করাই দিই, মনিহারি হিসাব এবং যাতায়াত হিসাব, এই দুইটা করি, বাকি এই সিস্টেমই হবে। দুইটা করাই দিলে বাকি দুইটা পারা যাবে, সমস্যা। রবি ট্রেডার্স এর সাধারণ খতিয়ান। প্রথম আমি বললাম কি, প্রথমটা কি করব, মনিহারি, পরেরটা যাতায়াত। মনিহারি হিসাব, আর একটা করবো যাতায়াত। ওকে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। ডেবিট টাকা, ক্রেডিট টাকা আছে তো, এগুলো ছোট করে দিই, নাহলে জায়গায় আটবে না। জাবেদা পৃষ্ঠা, ডেবিটের নিচে টাকা আছে একটা, ক্রেডিটের নিচে টাকা আছে। এখানে হবে জের, এটা হবে ডেবিট, আর এটা হবে ক্রেডিট। নিচেরটা এভাবে লিখতে হবে, আমি আর লিখলাম না, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে মনিহারির এই লেনদেনের তারিখটা কত ছিল, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, মনিহারির এখানে তারিখ কিন্তু দুইটা ছিল, খেয়াল করো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য, তাই না। এখানে মনিহারি কিন্তু একটা ছিল এপ্রিলের 3 তারিখ, মনিহারি একটা ছিল এপ্রিলের 30 তারিখ। দেখো এই যে, এখন আমরা কি দুইটা তারিখ দিয়ে খতিয়ান করব না, আমাদের এখানে যে তারিখটা থাকবে, এখানে যে তারিখটা থাকবে, আমরা মূলত এই তারিখেরই কি করব, এই তারিখেরই আমরা কি খতিয়ানটা করব। আর এইটা হবে ওই বছরের শেষে, এটা কত সালের অঙ্ক ছিল, 2016 সাল, তাই না। এবং ওই মাস বা ওই বছরের শেষ তারিখের খতিয়ান হবে। তার মানে সবগুলোর জন্য আমাদের তারিখ কি হবে, তাসনিম বলো তো। এপ্রিলের 30, এপ্রিলের 30 তারিখ। হ্যাঁ, যে মাসের অঙ্ক করব সেই মাসের তারিখ, এটা ভিন্ন কোনো তারিখ নেওয়া যাবে না, ঠিক আছে। আর খতিয়ানের সিস্টেম আমরা জানি, যার খতিয়ান করি তার বিপরীত নাম হয়। এখানে বিপরীত নাম, জাবেদায় যে বিপরীতে থাকবে তার নামটা হবে। এখন আমরা এখানে বিপরীতে জাবেদায় কাকে পাইছি,
বিপরীতে আমরা কারে পাইছি, এখানে বিপরীতে আমরা এটা তো লিখি নাই, এখানে এটা হবে খুচরা নগদান হিসেবে, এটা লেখা হয় না, খুচরা নগদান লিখছিলাম, সমস্যা। তাহলে এই চারটা খরচের বিপরীতে যার নাম, তার মানে মনিহারির বিপরীতে কার নাম আছে, খুচরা নগদান হিসাব। তাহলে টাকা কত, মনিহারির টাকা কত, 180। ঠিক আছে, তাহলে মনিহারি যেহেতু ডেবিট পাশে আসে, টাকাটা ডেবিট পাশে বসবে 180, আবার এটা ডেবিট 180। এরপর যাতায়াত, যাতায়াতটা এই একই সিস্টেমে হবে। আবার যাতায়াতের বিপরীতে নাম কার হবে, ওই খুচরা নগদান হিসাবই হবে। এখন দেখতে হবে যাতায়াতের সাথে টাকা আছে কত, যাতায়াতের সাথে টাকা আছে 20 টাকা, এটা ডেবিট পাশে বসবে, কারণ যার খতিয়ান করি সে যাবে ডেবিট হলে টাকাটা ডেবিট পাশে বসবে। ওকে, এখন আমরা যদি বাকি দুইটা ওইভাবে করি, ধরো মনিহারির জায়গায় এখন আমি নিলাম, পরে কি আছে, ডাকতার, আর এইটা নিলাম মনে করো আপ্যায়ন। তোমরা নতুন করে দুইটা খতিয়ান করবা, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে ডাকতারের সাথে আছে 190, তাহলে জাস্ট এটা চেঞ্জ করে দিলেই হবে, এটা 180 জায়গায় 190। আর আপ্যায়নে কত আছে, 60। খুবই সহজ খতিয়ান, জাবেদা করা লাগবে তাহলে খতিয়ানটা সহজ। তাহলে কি বুঝতে পারছি এই তাসনিম, না? তো খতিয়ানটা আমরা করছি, খতিয়ানটা আমাদের জন্য ইজি। তো এখানে একটা বিষয় আমি আরেকটু বুঝাই যাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দেখো এখানে কিন্তু আমরা যে অঙ্কটা করছি, আমাদের কিন্তু কোনো হাতে ব্যালেন্স ছিল না, তাই না? কারণ হলো আমাদের যে উদ্দীপকটা ছিল, উদ্দীপকে আমাদের কোনো অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল না। আমাদের যে উদ্দীপকটা ছিল, এই পুরো উদ্দীপকে অগ্রদত্ত কোনো টাকা আমাদের ছিল না। সরাসরি আমরা সরাসরি প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে 700 টাকা পাইছি। বাট এখানে যদি একটা কথা থাকতো যে অগ্রদত্ত টাকার পরিমাণ 1000, মনে করো তাসনিম এই লাইনটা আছে, অগ্রদত্ত টাকার পরিমাণ কত, 1000, তখন আমরা অঙ্কটায় শুরুতে ব্যালেন্স বিডি কত লিখতাম বলো তো তাসনিম? 300 টাকা। 300 টাকা, রাইট। তখন আমাদের এই যে অঙ্কটা একটু চেঞ্জ হয়ে কি হইতো, এই অঙ্কটা আমাদের তখন নগদান হিসাব ঠিকই থাকতো, নগদান হিসাব যেটা আছে সেটা ঠিকই থাকতো, নগদান হিসাব যা আছে এটা ঠিকই থাকতো, জাস্ট আমাদের অঙ্কের শুরুতে কি আসতো, একটা ব্যালেন্স বিডি আসতো। যদি অগ্রদত্ত টাকার পরিমাণ আমাদের দেওয়া থাকতো, এই অঙ্কে দেওয়া নাই, আমরা আনুমানিক একটা হিসাবের জোরে এটা করতেছি, 300 টাকা হইতো। ঠিক আছে, এটা কখন হইতো, যদি আমাদের এই উদ্দীপকে এই কথাটা দেওয়া থাকতো, জাস্ট উদ্দীপকে সবকিছুর সাথে আমাদের অতিরিক্ত একটা কথা দেওয়া থাকতো, অগ্রদত্ত টাকার পরিমাণ 1000। তার মানে প্রতি মাসে 1000 টাকা আমাদের অগ্রিম দেওয়া হয়, বাট এই মাসে আমাদের প্রধান ক্যাশিয়ার আমাদেরকে কত টাকা দিচ্ছে, 700 টাকা। কেন? কারণ আগের মাস থেকে আমাদের হাতে ব্যালেন্স আছে 300 টাকা, এই কারণে আমাদের সে মিল করে কি করছে, 700 টাকা দিচ্ছে। এই অঙ্কটা আরেকটু অন্যভাবে আসতে পারতো, সেটাও আমি একটু দেখাই দিই তাসনিম, যেহেতু এই অঙ্ক আমরা করব না। সেটা হলো অঙ্কটা যদি আরেকটু ঘুরাইয়া থাকতো, মনে করো এই লাইনটা তোমার নাই, এই যে এই লাইনটা মনে করো তোমার নাই, আমার ধরে নিলাম, হ্যাঁ এই লাইনটা নাই অঙ্কে, কি এই লাইনটা নাই ধরে নাও, ওকে তাসনিম?
তাসনিম তো আসো না? জি স্যার। ধরো অঙ্কে এই লাইনটা আমাদের নাই, আমরা ধরলাম আমাদের এই লাইনটা নাই অঙ্কে, বাট আমাদের অঙ্কের শুরুটা এরকম আছে, তুমিও খেয়াল করো। অগ্রদত্ত টাকার পরিমাণ 1000 টাকা ও মার্চ মাসে খুচরা খরচের পরিমাণ ছিল 300 টাকা। এটা ভালো করে খেয়াল করো, এই যে লাইনটা আমি লিখলাম মাত্র, অগ্রদত্ত টাকার পরিমাণ 1000 টাকা, মানে প্রতি মাসে আমাদের অগ্রিম অ্যাডভান্স প্রধান ক্যাশিয়ার, আমি পেটি ক্যাশিয়ারকে 1000 টাকা করে দেয়। আর মার্চ মাসে আমাদের মোট খরচ হয়েছে কত? 300 টাকা। এটা হলো আমাদের কোন মাস? এপ্রিল মাস। এরকম যদি অবস্থাটা হইতো তাহলে অঙ্কের শুরুতে আমাদের কি লেখা লাগতো তাসনিম বলো তো? ব্যালেন্স বিডি 300 টাকা। ব্যালেন্স বিডি লিখতাম 300, আর আচ্ছা নগদান নিতাম 700। নগদান 700, রাইট। কিভাবে লিখলাম এখন আমি বুঝাই দেই। আচ্ছা, আমাদেরকে বলছে যে প্রত্যেক মাসের শুরুতে আমাদেরকে প্রধান ক্যাশিয়ার আমাদেরকে কত করে দেবে? 1000, প্রত্যেক মাসে 1000 দেবে, ঠিক আছে? আচ্ছা, মার্চ মাসে আমরা মোট খরচ করছি কত? 300 টাকা। মার্চ মাসে আমরা মোট খরচ করছি কত? 300 টাকা। তার মানে মার্চ মাস থেকে এপ্রিল মাসে অঙ্ক শুরু করার আগে আমাদের হাতে 300 টাকা, ওহো এটা তো ভুল করছে, এটা তো 300 না, এই যে তাসনিম এটা তো ভুল হয়েছে, এটা তো 700। জি স্যার। এটা হবে 700, সরি, আর এইটা হবে 300। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, আবারও আমরা বুঝি, যেহেতু এটা ইম্পর্টেন্ট, আমরা আবারও বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমাদেরকে প্রতি মাসের শুরুতে 1000 করে টাকা দেবে আমাদের প্রধান ক্যাশিয়ার, আমি পেটি ক্যাশিয়ারকে, বাট মার্চ মাসে আমাদের মোট খরচ হয়েছে 300 টাকা। তার মানে মার্চ মাসে আমরা মোট 1000 টাকা খরচ করতে পারি নাই। আমাদের ক্যাশ অ্যাট হ্যান্ড, আমাদের হাতে 700 টাকা আছে, তার মানে এটা ব্যালেন্স বিডি। তাহলে ওই যে 1000 টাকা মিল করার জন্য আমাকে কি আবার 1000 টাকা দেবে? না, আমাকে দেবে 300 টাকা দিয়ে আমাদেরকে 1000 টাকা মিল। তাহলে এইটা ছিল, তো এইটা মূলত আজকে আমাদের আলোচনা ছিল। আমরা একটা খুচরা নগদান বই তৈরি করছি, খুচরা নগদান বইয়ের কিছু জাবেদা করছি এবং খতিয়ান করছি। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আর আগের পর্বগুলো প্লেলিস্টে আছে, তোমরা দেখো, দেখলে ইনশাল্লাহ পাবে। তাহলে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।